হেই, কি অবস্থা সবার? তোমাদের নাকি রসায়ন পরীক্ষা হলো আজকে? আমি আসলে মহানগরীয়ানদের বলতেছি। তোমাদের হচ্ছে মেবি রসায়ন পরীক্ষা হয়েছে আজকে, না? তো আসো আমরা রসায়ন পরীক্ষা, তোমাদের পরীক্ষার প্রশ্নটা সলভ করি। এখানে দেখো, একদম প্রথমেই যদি আমি বলি, এখানে 1 নম্বর যে প্রশ্নটা, এটার অ্যান্সার কিন্তু আমার মনে হয় যে ক্লাস 2 3 এর বাচ্চারাও পারবে। তোমরা মেবি ভুল করছো না? তো এখানে দেখো, এখানে প্রথম যে অ্যান্সারটা হবে, প্রথম অ্যান্সারটা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এটা কিভাবে? তোমরা যারা আমাদের রিদম সায়েন্স কেয়ারে পড়ো, তাদেরকে কিন্তু বেসিক্যালি এই টপিকটা আমি খুব সুন্দর মতো বুঝিয়েছিলাম যে এস এসটিপি তে আমাদের কত 0 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়, এসএটিপি তে আমাদের কত 25 ডিগ্রি সেলসিয়াস ধরা হয়। তো এই দুটার বেসিক পার্থক্য তাহলে কত হচ্ছে? 25 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে। এটা কিন্তু আরো একটা অপশন আমাদের থাকতে পারতো, কেলভিন দিয়েও থাকতে পারতো। তো কেলভিন দিয়ে থাকলে কিন্তু সেখানে আমাদের কি দুইটার সাথেই 273.15 এটা কিন্তু যোগ হতো। তো যোগ হওয়ার পরে এই দুটারও কিন্তু সেই একই রকম আমাদের কি বেসিক পার্থক্য কত হতো বলতো? যে 25 ডিগ্রি সেলসিয়াস হতো। তো এক্স্যাক্টলি এখান থেকে আরো কিন্তু ভিন্ন রকম প্রশ্ন তোমাদের স্যার বা ম্যাডামরা করতে পারতো। সেটা হচ্ছে কি যে এসটিপি এবং এসএটিপির মধ্যে এখানে দুইটার পূর্ণ রূপ কি, এটা কিন্তু অনেক সময় আসে। তো এগুলো একটু দেখবা। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে এক মোল গ্যাসের গতিশক্তির সমীকরণ কোনটি? তো এখানে দেখো, অনেকগুলো অপশন দেওয়া আছে, তোমার মনে হতে পারে কোনটা হবে। তো এখানে কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সারটা কোনটা হবে? অ্যান্সারটা হবে গ নম্বর। কেন অ্যান্সারটা গ নম্বর হবে? দেখো, যে এক মোল গ্যাসের গতিশক্তির যেটা আমরা জানি 3/2 nRT। এটা কি জানি আমরা? আমি যদি তোমাদের একটু ভালো মতো বোঝানোর ট্রাই করি যে হচ্ছে এটা আমি আসলে কি বললাম। তো এখানে হচ্ছে এক মোল গ্যাসের গতিশক্তি যেটা, সেটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের যে সূত্রটা, সূত্রটা আমাদের কি হয় যে 3/2 nRT। এটা মেইনলি সূত্র, হ্যাঁ। তো এখানে দেখো এন মানে হচ্ছে কত মোল। এখানে তোমার কত মোল দেওয়া আছে? এখানে কিন্তু তোমার 1 মোল দেওয়া আছে। তো 1 মোল যদি দেওয়া থাকে তাহলে অ্যান্সারটা কত হবে? 3/2 RT, তাই না? তো 2 মোল দেওয়া থাকলে দুইয়ের জন্য করবা, 4 মোল দেওয়া থাকলে 4-এর জন্য। এখানে যদি এন এর মানটা 2 হতো তাহলে কত হতো বলতো? এন এর মানটা 2 হলে 3/2 × 2 তারপর RT, তখন কিন্তু 2 কাটা থাকলে হচ্ছে 3 RT। তো বেসিক্যালি আমাদের অ্যান্সার এখানে কি? এখানে অ্যান্সার হচ্ছে 3/2 RT। যদি এখানে 2 মোল থাকতো তাহলে অ্যান্সার হতো কোনটা? 3 RT। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরের অ্যান্সারটার 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হবে? এখানে দেখো, এখানে আমাদের বেসিক্যালি আমি যদি বলি যে এখানে কি বলছে, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস। তো আমরা জানি যে অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, এগুলোর সংকেত কি? হাইড্রোজেন গ্যাসের সংকেত হচ্ছে H2। তো এখানে হাইড্রোজেন গ্যাসের যে H2, এই H2 যে সংকেত, এটা আমরা কিভাবে এখান থেকে করব? সেটা হচ্ছে আহ, আমরা মেইনলি কি জানি? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। পিভি ইজ ইকুয়ালস টু কি জানি? এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ। এখানে এন এর মানটা আমাদের কি জাস্ট বের করতে হবে। এন মানে আবার আমরা কি জানি? W/m। তো দেখো, আমাদের এখানে কি বলেছে? আমাদের এখানে বলেছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের কত গ্রাম? গ্রামের নামটা বলেছে 4 গ্রাম। তো 4 গ্রাম তাহলে কত হবে? উপরে আমার ডাব্লুর মানটা কত হবে? 4। দেন নিচে আমাদের হাইড্রোজেন। তো হাইড্রোজেন কত আমরা জানি? হাইড্রোজেন 1 × 2 করলে কত হবে? 2 হবে। তো এখানে ভাগ করলে অ্যান্সার আসবে 2। দেন আমরা যদি এখানে এন এর জায়গায় 2 বসাই তাহলে পিভি ইজ ইকুয়ালস টু 2 RT। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে কত? গ নম্বর। তোমরা যারা বুঝতে পারো না, আমি এক্স্যাক্টলি বলতেছি। এখানে এম মানে হচ্ছে আণবিক ভর। এই হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে 2। আমরা সবাই জানি, না? ক্লাস যারা 9 10-এ ভালো মতো পড়ে আসছো, পর্যায় সারণী যারা জানো বেসিক্যালি, তারা কিন্তু অলরেডি জানো যে এখানে এম মানে আণবিক ভর, ডাব্লু হচ্ছে গ্রাম এককে যে ভরটা দেওয়া থাকে। দেন পরেরটা হচ্ছে আমাদের 4 নম্বর, যেটা বলছে বৃষ্টির পানির পিএইচ কত। তো বৃষ্টির পানির পিএইচ কত? এখানে হচ্ছে অ্যান্সারটা হবে 6.50। এখন বলতে পারো যে স্যার 6.50, তো স্যার পিএইচ এর মানটা তো আপনি যখন আমাদের ক্লাস নিয়েছেন তখন আপনি শেখাইছেন যে 0 থেকে 7 হচ্ছে অ্যাসিডিওর একটা মান, পিএইচ এর মান। তো এখানে পিএইচ মানটা কেন? বৃষ্টির পানি অ্যাসিডিও হয় কেন? তো বৃষ্টির পানি অ্যাসিডিও হয় সাধারণত আমাদের কি কার্বন ডাই অক্সাইডের জন্য, হ্যাঁ। তো কার্বন ডাই অক্সাইডের জন্য বৃষ্টির পানি অ্যাসিডিও হয়। এখানে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। তো আমরা সাধারণত এই বৃষ্টির পানির রেঞ্জটা আমরা জানি হচ্ছে 5.6 থেকে 6.5। তো এখানে এক্স্যাক্টলি আমাদের 5.6 কিন্তু অ্যান্সারে দেওয়া নেই। অ্যান্সারটা হওয়ার কথা ছিল 5.6। তো যেহেতু আমার 5.6 থেকে 6.50 এর মধ্যে আমাদের রেঞ্জটা আছে, তাহলে এটার অ্যান্সার হবে কত? এটার অ্যান্সার হবে 6.50। তো এরপরে এরপরে আমাদের দেওয়া আছে কি সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি? সবচেয়ে দুর্বল অ্যাসিড। দুর্বল বলতে আমরা যেমন আমাদের সমাজে বা আমাদের এই পৃথিবীতে দুর্বল কারা? যাদেরকে মানুষ শোষণ করে, তারাই না? তো এখানে দেখো, এখানে আমাদের বেসিক্যালি কয়েকটা কি কি দেয়া আছে, এগুলো সব কি ধরনের অ্যাসিড। তো আমি তোমাদের যখন ক্লাসটা নিয়েছি, কি ক্লাস নিয়েছিলাম? আমি তোমাদের বলছিলাম যে জারণ মানের সংখ্যার উপরে, কি জারণ মানের সংখ্যার উপরে অ্যাসিড নির্ভর করে।
অ্যাসিডের মান নির্ভর করে। এখানে প্রত্যেকটা জারণ মান দেখো, প্রথমটা দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড, তারপরেরটা কি দেওয়া আছে, তারপরেরটা আমাদের দেওয়া আছে হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, দেন আমাদের তারপরেরটা যেটা দেওয়া আছে, তারপরেরটা দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড। তো এখানে প্রত্যেকটা জারণ মান বের করার পরে তুমি দেখবা অ্যাটলিস্ট প্রত্যেকটার মান, যেমন এখানে H3PO4, দেন H2SO4, এটার মান 7 বের হবে, এটার মান 6 বের হবে, এটার মান 5 বের হবে, এটার মান 5 বের হবে। তারপরে আমরা দুইটার আকারের উপর নির্ভর করে অ্যাসিডটা কিন্তু আহ, দেখতে পারি যে এখানে অ্যান্সারটা হবে কত, H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড। তো দেখো এক্স্যাক্টলি আমি 1 থেকে 5 পর্যন্ত জাস্ট সমাধানটা তোমাদের দিলাম, এরপরে আমাদের আরো যে 5 থেকে 15, 6 থেকে 15 যেটা আছে আমি এটার সমাধান আস্তে আস্তে দিব।